কষ্টদায়ক যুদ্ধটা ছিল জঙ্গে তাবুক। তাবুকের যুদ্ধের জন্য বললেন, এই সব তোমরা সবাই নিজের নিজের ঘোড়াকে তোমরা সবাই প্রস্তুত করে নাও, দ্রুতগামী ঘোড়াকে তোমরা নাও। জঙ্গে তাবুক খুব কষ্টদায়ক এক লম্বা সফরের একটি যুদ্ধ ছিল। আল্লাহ নবী বললেন, সকাল সকাল আমরা সবাই রওনা দেব। সবাই সকাল সকাল রওনা দিলেন। তিনজন সাহাবী, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি। তিনজন সাহাবী। কাব বিন মালিক বলছেন, আল্লাহর নবী আপনারা একটু আগে চলুন, একটু আগে চলুন, আমাদের কাছে রয়েছে দ্রুতগামী ঘোড়া, আপনারা আগে যান, আমরা পিছনে গিয়ে আপনাদের সঙ্গে হয়ে যাব, কাজে আপনারা একটু আগান, আমরা একটু পরে আসছি। এইভাবে তারা অলসতা করতে 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 এক পর্যায়ে তারা যুদ্ধের ময়দানে গেলই না, তারা বাড়িতেই থেকে গেল। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলেরা চলে গেলেন, সাহাবীগণ সবাই চলে গেলেন। তিনজন সাহাবী তারা বাড়িতে বসে থাকলেন। তারা এখন ভারাক্রান্ত এবং চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? আমরা যুদ্ধতে যাওয়ার জন্য ওয়াদা দিলাম, আবার যুদ্ধতে না গিয়ে আমরা বাড়িতেই বসে থেকে গেলাম। ভারাক্রান্ত চিন্তার মধ্যে তারা পড়ে গেলেন, কি করা যায়? এখন যদি আল্লাহ রাসূল ফিরে আসেন, আমরা যদি বলি আল্লাহ রাসূল ভুলে গেছিলাম, যদি এখন মিথ্যা কথা বলি, তাহলে তো ওহী দিয়ে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হবে। কি করা যায়? মিথ্যা কথা বলবো না, সত্য কথাটাই তাহলে তুলে ধরবো। যখনই আল্লাহ রাসূল আবার ফিরে আসছেন, তখন আল্লাহ রাসূলের সামনে তারা গিয়ে সালাম দিলেন। যখনই সালাম দিলেন, তখন আল্লাহ রাসূল মুচকে একটু হাসলেন, তবে হাসির ভিতরে কিন্তু একটু রাগ ছিল। আল্লাহ রাসূলের এই হাসিটা দেখে কাব বিন মালিক, তিনজন সাহাবী, এরা কিন্তু বুঝতে পারলেন আল্লাহ রাসূলের হাসিটা খুব একটা আমাদেরকে ভালো লাগলো না। মনের ভিতরে রাগ করে আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে হাসলেন। এরপরে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে এলান করলেন, এই সাহাবীরা শোনো, এই তিনজন সাহাবী, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, এই তিনজন সাহাবীর সঙ্গে তোমাদের খাওয়া, উঠা বসা, চলাফেরা সব কিছু বন্ধ। সোশ্যাল বাইকাট, তাদের সঙ্গে সব কিছু বন্ধ করে দেওয়া হলো। তিনজন সাহাবী, এরা এখন ধুকে ধুকে তাদের এখন জীবন চলে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন এইভাবে পার হয়ে যায়। তারা এক সাহাবী আরেক সাহাবীকে গিয়ে সালাম দিচ্ছে, কেউ তাদের সালামের উত্তর দেয় না। হাটে গিয়ে তারা একে অপরকে সালাম দিতে যাচ্ছে। যখন এই তিনজন সাহাবীকে দেখছে, তখন সাহাবীরা মুখ ফিরিয়ে এইভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা বলছেন, অনেক মানুষ থাকার পরেও মনে হচ্ছে এক অপরিচিত আমরা দেশে চলে এসেছি, মনে হচ্ছে আমাদেরকে কেউ চিনে না। এই সাহাবীদের তিনজনের সঙ্গে এমন এক আচরণ শুরু হলো, এদের সঙ্গে খাওয়া, উঠা, বসা, চলাফেরা সব কিছু বন্ধ। কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া হতো না। এক পর্যায়ে গাসসানের একজন বাদশা একটি চিঠি লিখে এই তিনজনকে বলছেন, এই কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, তোমরা শোনো তিনজন, আরে মুহাম্মদ তোমাদেরকে ছোট করেছে, তোমরা নিয়ে একটা ভুল করেছো, যুদ্ধে যাওনি, তাই বলে তোমাদের সঙ্গে এমন আচরণ করেছে। শোনো শোনো শোনো, তোমরা চলে এসো আমাদের দলে, আমাদের দলে চলে এসো, আমরা তোমাদেরকে একটা ভালো মর্যাদাপূর্ণ জায়গাতে তোমাদেরকে বসিয়ে দেবো, সম্মানের স্থান দান করব। এই চিঠিটা যখন কাব বিন মালিক দেখছেন, দেখতে দেখতে দুইটি চোখের পানি অজর হয়ে পড়ছেন এবং চিঠিটাকে এইভাবে ছিঁড়ে দিয়ে সে আগুনের উপরে ফেলছেন আর কান্না করছেন আর বলছেন, আল্লাহ আজকে এমন একটা বড় ভুল করলাম যে আজকে বেঈমানেরা আজকে আমাদেরকে সুযোগ পেয়েছে, বেঈমানেরা চিঠি পর্যন্ত আমাদেরকে দিয়েছে যে তাদের দলে আমাদেরকে ডেকে নিচ্ছে। এক পর্যায়ে 40 দিন যখন হয়ে যায়, 40 দিন পরে এরপরে তো আরো কঠিন বিপদ। 40 দিন পরে আবার আল্লাহর তরফ থেকে হুকুম আসলো, এদের বাড়িতে যে স্ত্রী রয়েছে, স্ত্রী থেকে তাদেরকে পৃথক করে দেওয়া হোক, এদের কাছে আর স্ত্রী থাকতে পাবে না, স্ত্রীদেরকে আলাদা আলাদা করে দেওয়ার জন্য হুকুম দেওয়া হলো। সাহাবীগণ বললেন, স্ত্রীদেরকে কি তালাক দিতে বলেছে নাকি শুধু পৃথক হতে বলেছে? তখন আল্লাহ সাহাবীগণ বলছেন, না, তোমাদেরকে তালাক দিতে বলেনি, তোমরা শুধুমাত্র স্ত্রীর কাছে যাবা না। তখন কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, ইনি এত বৃদ্ধ ছিল যে তার ব্যাপারে একটু সুপারিশ করা হলো যে হেলাল বিন উমাইয়া তিনি অত্যন্ত বৃদ্ধ একজন সাহাবী, তো একটু তার জন্য পারমিশন দেন, তার স্ত্রী যেন তার খাবারটা, তার পোশাক আশাক যেন একটু কেচে দিতে পারে, এতটা আপনি পারমিশন দেন। আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে। হেলাল বিন উমাইয়া শুধুমাত্র সে তার স্ত্রীকে তার খাবার এবং তার কাপড় কেচে দিতে পারবে, তবে একসাথে
মিলিত তারা হতে পারবে না। তিনজন সাহাবীকে আবার স্ত্রীকে পৃথক করে দেওয়া হলো। এই পর্যায়ে 10 দিন যখন আর হয়ে যায়, পুরো 50 দিন যখন হয়ে যায়, তখন কোরআন মাজিদের ভিতরে একটা আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। এই আয়াতটা নাজিল হয়ে তাদেরকে পবিত্র করা হলো এবং ঘোষণা দেওয়া হলো, তোমরা সবাই সত্যবাদীদের সঙ্গে থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো। এই কথা বলে তাদের তওবা কবুল করা হলো। তাহলে এই 50 দিন যাবত তাদের উপরে এমন বাইকাট করা হয়েছিল, এমন একটা অবস্থান হয়েছিল যে তারা বলতো যে আমরা এমন একটি জায়গাতে পৌঁছে গেছি যে মনে হচ্ছে আমরা অপরিচিত একটা দেশে চলে এসেছি। শুধুমাত্র একটা ভুল, আল্লাহ নবী আপনারা একটু আগান, আমরা পিছনে পিছনে যাব, দ্রুতগামী ঘোড়া রয়েছে, আমরা পিছনে গিয়ে আপনাদের সাথ দিয়ে দিব। এই কথাটা বলেছিল। শেষ পায়ে যুদ্ধের ময়দানে যায়নি, তারা বাড়িতেই থেকে গেছিল। তার জন্য 50 দিন যাবত তারা তওবা করতেই থাকলো। এরপরে তাদের তওবা কবুল হলো। আপনি বলুন, আপনাকে একটু বলছি, এই সাহাবীগণ যুদ্ধের ময়দানে যাব বলে ওয়াদা করে যায়নি, তার জন্য তাদের তওবা 50 দিন যাবত তাদের তওবা কবুল হলো না। এক পর্যায়ে আয়াত নাযিল হয়ে তাদের তওবা কবুল করা হলো। আপনি একবার বলুন তো, আপনি একজন মুসলিম হওয়ার পর আল্লাহ রাসূলকে আপনি প্রতিদিন আপনি ওয়াদা খেলাপ করছেন। আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আপনি বলছেন, এর মানে আপনি যখনই বলেছেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, তার মানে আল্লাহকে যখন এক বলে স্বীকার করেছেন, মুহাম্মদকে যখন নবী বলে আপনি স্বীকার করেছেন, তখন আপনি কয়েকটা জিনিস আপনি রেজিস্টার করেছেন। 1, 5 ওয়াক্তের সালাত আদায় করব, ছাড়বো না কোনোদিন। 2, হালাল উপার্জন করব, বেঈমানে আর উপার্জন করব না। এইভাবে আপনি হজের ব্যাপারে, ঈমানের ব্যাপারে প্রত্যেকটার উপরে আপনি তখন সার্টিফাই দিলেন। কিন্তু আপনি বলুন, আজকে সেগুলোর আপনি বিরোধিতা আপনি করতে শুরু করেছেন। শুধু সামান্য একটি ওয়াদা খেলাপের জন্য যদি 50 দিন যাবত যদি তাদেরকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়, তাহলে আপনার যে এই জীবনে আজকে 60 বছর হয়ে গেছে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওয়াদা দিয়ে কতগুলো ওয়াদা আপনি খেলাপ করেছেন।